নিম্নকক্ষে 400 আসন থাকবে, 300 আসন পুরুষের জন্য, 100 আসন মহিলাদের জন্য। এই জুলাইয়ের ঘোষণাপত্রে যেন বাংলাদেশের মানুষের বিশেষ করে মুক্তিযুদ্ধ থেকে সংগ্রামের কথাগুলো যেন উল্লেখ থাকে সেটির কথা বলেছে। হেফাজতে ইসলাম 2013 সালের শাপলা চত্বরের ঘটনা উল্লেখের কথা বলেছে। কোনো ফ্যাসিবাদ এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য একটা দিক নির্দেশনা থাকবে এবং জনগণের একটা কমিটমেন্ট এবং রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এটি নিয়েই মূলত জুলাইয়ের ঘোষণাপত্র হবে। সেটা মোটামুটি একমত হয়েছে। নিম্নকক্ষে 400 আসন থাকবে, 300 আসন পুরুষের জন্য, 100 আসন মহিলাদের জন্য। 300 আসন বর্তমান এক্সিস্টিং পদ্ধতিতে নির্বাচন হবে। 100 নারী, সেটা বর্তমান যে 50টা আছে আগামী নির্বাচনে 5% বাড়ানো হবে, পর্যায়ক্রমে 100তে উন্নীত করা হবে। আর উচ্চ কক্ষে যে 100 আসন সেটি নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের প্রাপ্ত ভোটের অনুপাত, অর্থাৎ কোনো দল যদি 5% ভোট পায় তার 5 জন উচ্চ কক্ষে সংসদ সদস্য থাকবে, কোনো দল যদি 15% ভোট পায় তার 15 জন থাকবে। এরকম একটা পরিবর্তন হচ্ছে আপনার এই সংসদীয় ব্যবস্থায়। তারপরে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতির নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে সংকট দেখি, সেখানে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এসেছে যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হবেন বাংলাদেশের প্রধান বিচারপতি। কিংবা আজকের এই গণ অভ্যুত্থান যেই প্রেক্ষাপটে হয়েছে যে তরুণদের বেকারত্ব এবং কর্মসংস্থান না থাকার ফলে বা কর্মসংস্থানের ক্ষোভ থেকে সেখানে আমাদের দেশে যে ন্যূনতম স্পেসটুকু আছে সরকারি চাকরিতে সেটা যেন পিএসসির মাধ্যমে নিয়োগ হয় এবং পিএসসি যেন আপনার একেবারে স্বচ্ছ একটা নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই নিয়োগগুলো সম্পন্ন করে। সেজন্য আমরা পিএসসিকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এই ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় একমত হয়েছি।